ঘরে বউ নাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হন। বাসায় গার্লফ্রেন্ড নাই, বন্ধু নিয়ে বের হন। আর বন্ধু বান্ধব যদি না থাকে তাহলে পাশের বার। প্রথমে আমরা একটি সিএনজি ভাড়া করে অলংকার একে খান মোড় বাস স্ট্যান্ড আসি। এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম যে এখান থেকে ডাইরেক্ট সিএনজি যায় না। তাই আমরা ভাটিয়ারি যাওয়ার উদ্দেশ্যে একটি লোকাল বাসে উঠে পড়ি। জন প্রতি মাত্র 20 টাকা করে ভাড়া। ভাটিয়ারি পৌঁছাই। ভাটিয়ারি পৌঁছানোর পর ওখানে চাঁদের গাড়ি, সিএনজি, অটোরিকশা পাওয়া যায়। আপনি যেটাতে করে যান। চাঁদের গাড়িতে গেলে 25 টাকা আর সিএনজিতে করে গেলে জনপ্রতি 40 টাকা। আমরা 4 জন ছিলাম, তাই একটি সিএনজি ভাড়া নিয়ে নিলাম জনপ্রতি 40 টাকা করে। তারপর আমাদের যাত্রা শুরু হয় হিলভিউ পার্কের উদ্দেশ্যে। এটা হচ্ছে ভাটিয়ারি টু হাটাজারি লিংক রোড। এই রোড পাহাড়ের মাঝখান দিয়ে গেছে, দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা এবং মনোরম পরিবেশ, সব মিলিয়ে একটি অসাধারণ রাস্তা। আপনি যদি কখনো গিয়ে থাকেন অবশ্যই এই রাস্তাটা উপভোগ করবেন। ভাটিয়ারি থেকে সিএনজিতে করে হিলভিউ পার্ক আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। তো অবশেষে আমরা পার্কের সামনে পৌঁছে গেলাম। হালকা বৃষ্টি থাকার কারণে লোকজন একটু কম ছিল। অবশেষে আমরা পৌঁছে গিয়ে সিএনজি ভাড়া দিয়ে ভিতরের দিক প্রবেশ করলাম। মেইন রোড থেকে ঢোকার সাথে সাথেই আপনি দেখতে পাবেন একটি ঝর্ণার মতো। অবশেষে পাহাড় সৌন্দর্য দেখতে দেখতে আমরা গেটের সামনে পৌঁছে গেলাম। গেটের সামনে গিয়ে জন প্রতি 50 টাকা করে 4টে টিকিট কাটলাম। এটা খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে রাত 8:30। প্রবেশের সময় টিকিটগুলো তারা রেখে দিবে। প্রবেশ করে হাতের বাম সাইডে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম। এই পার্কের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি পরিবার নিয়ে ঘুরতে পারবেন। শিশুদের জন্য পারফেক্ট জায়গা, আলাদা আলাদাভাবে তাদের জন্য খেলনা ধরনার ব্যবস্থা আছে। অত্র পার্কটি সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত। গেট থেকে ঢুকে আমরা হাতের ডান দিকে নার্সারির উদ্দেশ্যে রওনা দেই। সেখানে গিয়ে দেখি অনেক প্রজাতির ফুল গাছ লাগানো আছে। অনেক প্রজাতির ফুল গাছ এবং পাহাড় সব মিলিয়ে অসাধারণ ছিল। ঘরে বউ নাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হন। বাসায় গার্লফ্রেন্ড নাই, বন্ধু নিয়ে বের হন। আর বন্ধু বান্ধব যদি না থাকে তাহলে পাশের বাড়ির আন্টির মেয়ের নিয়ে যান। খালা না বেটা, এটা ওই বিষয়ে পাশের বাড়ি আন্টির মেয়ের নিয়ে যান। আর পাশের বাসার আন্টির মেয়েও যদি না থাকে বৌদিকে নিয়ে বের হন। তবুও কি ঘুরতে বের হন, ঘুরতে আপনাকে হবেই। তো আমরা সবাই বন্ধু বান্ধব মিলে মাঝখান দিয়ে একটু মজা করছিলাম। তারপর আমরা নার্সারি থেকে লেকের উদ্দেশ্যে রওনা দেই। লেকের সামনেই বড় ব্যানারে করে দেয়া আছে ছবিতে নীলগিরি ভ্রমণ। এটা হচ্ছে লেকের সামনে। এখানে চাইলে আপনি বোট রাইড করার জন্য টিকিট কাটতে পারেন। লেকের এপারে দাঁড়িয়ে সম্পূর্ণ লেকটা একসঙ্গে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সব মিলিয়ে একটি অসাধারণ ছিল। যদি বৃষ্টি না থাকতো তাহলে আরো সুন্দর হতো। তো এইবারে আমরা লেকের পাশ দিয়ে সামনের দিকে হাঁটতেছিলাম সম্পূর্ণ লেকটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। সাইডে আবার বসার জন্য ভালো ভালো প্লেস করা আছে। চাইলে আপনি আপনার সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে বসে ভালো ভিউ দেখতে পারেন এখান থেকে। এটা একটি সামাজিক কিংবা পরিবার নিয়ে ঘোরাফেরার জায়গা, তাই সব জায়গাতেই লেখা আছে ঘনিষ্ঠভাবে মেলামেশা নিষেধ, কিংবা এখানে একটু সেফটি আছে সব দিক থেকেই। সো ফাইনালি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম হিলভিউ পার্ক ডান। তো নেক্সট টাইম আমরা কোথায় যাবো? আমেরিকা না, জ্ঞানদাম বাজু কোইটা সমস্যা নাই, কিন্তু কোথায় যাবে এটা বললে কি সমস্যা? তৃতীয় টপিকে যাইলে কিন্তু ঝামেলা। তৃতীয় টপিক কিসের? আমরা সবাই ঘুরে ফিরে, অর্থাৎ এখানে জায়গাটা ভালো লাগছে বিদায় ঘুরতে আসছে। এখানে প্লেসও ভালো আছে, সব দিক দিয়ে ওয়েদার খালি ঠিক নেই, বৃষ্টি বাদল, এই তো আর কিছু না। এক জায়গায় যে সারাদিন ঘুরবো ব্যাপারটা তো এমন না। নেক্সট অন্য কোথাও যাইতে পারি। এখন কোথায় যাব এই জিনিসটা বলতে পারো না। তুই যে বলছো, তুই যে জায়গাটা কথা বলছো ওইটা কি ঘুরতে যাওয়ার জায়গা তোর কাছে মনে হয়? এই দেখ কত সুন্দর একটা পরিবেশ, এই যে ঘুরতে আসছি কত সুন্দর একটা পরিবেশ। অবশেষে সবাই মিলে একটু এনজয় করলাম আর কি, হাসি মস্কারি। ওটা বন্ধু বান্ধব সবাই একসঙ্গে যখন হাঁটাচলা করে এরকমটা হয়, এটা স্বাভাবিক, হতেই পারে। লেকটির দৈর্ঘ্য অনেক ছিল, প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে এই মাথায় আসতে। তো আমরা লেকের সাইডে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের বৃষ্টি থাকার কারণে রাস্তাগুলো
খুব পিচ্ছিল ছিল, কিন্তু ওয়েদারটা জাস্ট অ্যামেজিং। লেকের শেষ প্রান্তে গিয়ে দেখতে পেলাম একটি কৃত্রিম ঝর্ণা। অবশেষে আমাদের পুরো পার্কটি ঘুরে দেখা শেষ। রেস্টুরেন্টের নিচতলায় নামাজ পড়ার ব্যবস্থা আছে। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে চাঁদের গাড়িতে উঠে পড়লাম। সবশেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট কোথায় ভিডিও চান ওইটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।